নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী শুভেন্দু ব্রহ্মানন্দ। আজকে আবার অনুষ্ঠানে এসে গেছি। আপনাদের সাথে কিছু জ্যোতিষ বিষয়ে আলোচনা করব। তো যারা যারা আমার অনুষ্ঠান এই মুহূর্তে দেখছেন, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা। প্রত্যেক দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ, আশা করি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। তো এইগুলো অনুষ্ঠান শুরু করছি। ভৈরবতন্ত্র মানব জীবন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে আমি আলোচনা করব এই যে মানুষের জন্মকুণ্ডলীর ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অনুযায়ী যাদের জন্মকুণ্ডলী বের করে বিচার করা হয় চেম্বারে। তো এটা একটা ভাইটাল পার্ট, কারণ একটা জন্মকুণ্ডলীর বিচার পারফেক্ট যদি না হয় তো সেটার প্রতিকার কোনোদিনই পারফেক্ট হবে না। এটা একদম সবচেয়ে ধ্রুব, খাঁটি একটা সত্য কথা। তো ব্যাপার হলো যে একটা জন্মকুণ্ডলী দেখতে বেশ খানিকটা টাইম দরকার হয়। যদি কেউ সিরিয়াসলি দেখে, সত্যিকারের যদি 12টা ভাবের ভালো করে বিচার করা হয়, তাহলে সেটা একটা টাইম সাপেক্ষ ব্যাপার, সময় লাগে, এত ইজি না, টাইম লাগে। তারপর হোড়া কুণ্ডলী আছে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, এগুলো ডিটেলে দেখার দরকার। একটা সমস্যার ডেপথে যেতে গেলে এগুলো একদম খুব ভালো করে সূক্ষ্মভাবে টাইম নিয়ে বিচার করা দরকার। কিন্তু কজন টাইম দিচ্ছে, কটা জ্যোতিষী টাইম দিচ্ছে? বিভিন্ন ভুলভাল বিজ্ঞাপন দিয়ে চেম্বারে একটা গ্যাদারিং তৈরি করছে, 30টা 40টা করে লোক, ক্লায়েন্ট এক একটা জ্যোতিষীর। আর তারপরে একটা জ্যোতিষী কতক্ষণ টাইম দেবে একটা জন্মকুণ্ডলী দেখতে? আপনারাই বলুন। দর্শকগণ আপনাদের বলছি, শ্রোতাগণ আপনাদের কি বলছি, আপনারা একটু ভাবুন যে একটা জ্যোতিষী 30টা লোককে দেখছে, বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে তো, 5 মিনিটে কাজ, 3 ঘন্টায় কাজ, 1 দিনে কাজ, 7 দিনে কাজ। তো এই যে ভিড়টা চলে আসছে এগুলোর দেখে, লোভে গেলেই কাজ হয়ে যাবে। তো 30টা জন্মকুণ্ডলী, 30টা সমস্যা, 30টা মানুষের সমস্যা 30 রকমের হবে চেম্বারে। তো সেগুলো শোনা, ডিটেলে বোঝা, ডিটেলে তার জন্মছক দেখা, যার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম নেই, তার হাত দেখা, মুখমণ্ডল বিচার, স্বপ্ন দর্শন বিচার, অনেক কিছু বিচারের বহু টাইপের ভাগ আছে, 270 রকমের প্রণালী আছে, 270 রকমের। একটা মানুষকে বিচার করবার জন্য 270 রকমের প্রণালী আমাদের ভারতীয় সনাতন জ্যোতিষ শাস্ত্রে আছে। 270 অ্যাপ্লাই কটা করছে জ্যোতিষীরা? টাইম কোথা থেকে দেবে 30টা লোক দেখতে গেলে একটা চেম্বারে? আপনি নিজেকে জ্যোতিষীর জায়গায় রাখুন, ভাবুন বসে আছেন চেয়ারটাতে, 30টা লোকের সমস্যা আপনি শুনবেন, আপনি কতক্ষণ টাইম পাবেন দেখবার? সাধারণ মানুষ ভাবে এগুলো 3 ঘন্টায় কাজ চলে গেল, জ্যোতিষীকে দেখায় 3 ঘন্টায় কাজ হয়ে যাবে, 5 ঘন্টায় কাজ হয়ে যাবে, 1 মিনিটে কাজ হয়ে যাবে, 5 মিনিটে কাজ, এই টাইপের বিজ্ঞাপন। 7 দিনে কাজ, 2 ঘন্টায় অল ইন্ডিয়া চ্যালেঞ্জ, এই টাইপের অ্যাডও দেখবেন। তো নিজেকে ওই জায়গায় রাখুন। আপনি যদি জ্যোতিষী হতেন, অ্যাস্ট্রোলজার হতেন, তন্ত্রসাধক হতেন, তো আপনি একটা চেম্বারে 30টা মানুষকে দেখলে কতক্ষণ করে টাইম দিতেন? তো ভালো বিচার করতে গেলে টাইম দরকার, এতগুলো পার্ট দরকার, 270 টাইপের ক্যালকুলেশন আছে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে, সেগুলো করবার টাইম কই জ্যোতিষীদের? কোথায় টাইম? আজকে আমি শুভেন্দু ব্রহ্মানন্দ 24 বছর হয়ে গেল টিকে আছি মার্কেটে, 18 লক্ষের বেশি মানুষ দেখলাম, ইন্ডিয়া বাদে আরো 12টা দেশে আমি ক্লায়েন্ট দেখছি। কি করে? ফাঁকিবাজি করে করলে তো পারতাম না দাদা। ফাঁকিবাজি করে 24টা বছর তো পেরোনো যায় না, 24 দিন পেরোতে পারে ফাঁকিবাজি করে, 24 মাস পেরোতে পারে, 24 বছর পেরোতে পারে ফাঁকি মেরে? কেউ পারবে? যে শুধু ফাঁকি মেরে গেল, চেম্বারে লোক দেখলো না, ভুলভাল প্রেডিকশন করলো,
ভুলভাল প্রতিকার দিল, ভুলভাল রেমেডি দিল, মানুষের কাজ হলো না, 24 বছর সেই জ্যোতিষীরা টিকে রইবে? 21 লক্ষ জ্যোতিষী থাকাকালীনও তো আমি মাথা উঁচু করে আজকের ডেটেও প্র্যাকটিস করছি, এত লোক দেখছি। একটু বোঝার দরকার। বিজ্ঞাপনের ঝলকে যাবেন না। 3 ঘন্টা 5 ঘন্টা, একদিন 3 মিনিট 5 দিন কাজ হয়ে যাবে, যাবেন না, ঠকে যাবেন। লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাবে জ্যোতিষী, ঘটি বাটি বিক্রি হয়ে যাবে জ্যোতিষী দেখাতে গিয়ে। আপনাদের ঘটি বাটি বিক্রি হয়ে যাবে জ্যোতিষী দেখাতে গিয়ে। যাবেন না, লোভে পা দেবেন না। কাজ হয়। জ্যোতিষ সাবজেক্ট একটা একটা অথেন্টিক সাবজেক্ট। জ্যোতিষকে বেদের চক্ষু বলা হচ্ছে, আর তন্ত্র আরো পুরাতন সাবজেক্ট। তন্ত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের তন্ত্রের উৎপত্তিকার থেকে, জানেন? ভগবান শিব, ভগবান শঙ্কর থেকে। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম তন্ত্র সাধক কে? ভগবান শিব। তন্ত্রের সূচনাই ভগবান শিব থেকে। আর তন্ত্রের জন্ম কোথার থেকে? তন্ত্রের সিদ্ধি প্রাপ্তি করতে গেলে কোথায় যেতে হবে? বিশ্বে শুধু একটাই জায়গা আছে, মা কামাখ্যার মন্দির, জনিপীঠ। 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ। দেবীর যে 51 পীঠ, তার শ্রেষ্ঠ পীঠ। কামাখ্যার ভৈরবকে, শিবের এই যে 51টা রূপ ভৈরব, এই 51টা ভৈরবের মধ্যে কামাখ্যার ভৈরবকে কে আছে? শিবের কোন রূপ, কোন ভৈরব ওখানে? উমানন্দ। কামাখ্যার ভৈরবের নাম উমানন্দ। শিবের যে রূপ কামাখ্যাতে, আসামে, সেই নামটা, সেই রূপটার নাম হলো উমানন্দ। একটু ভাবুন, বিজ্ঞাপনের ঝলকে দুমদাম দৌড়ায় চলে গেলে টাকা নষ্ট, লাখ লাখ টাকা নষ্ট হয়ে যাবে, ঘটি বাটি বিক্রি হয়ে যাবে, পথের ভিখারি হয়ে যাবেন জ্যোতিষী দেখিয়ে দেখিয়ে। কাজ হবে না। কোথার থেকে হবে? টাইমই নেই জ্যোতিষীদের। 30টা লোক দেখছে, কোথার থেকে টাইম পাবে? টাইম পাবে না। আপনি পেতেন জ্যোতিষী হলে টাইমটা? কোথার থেকে পেতেন? কোথার থেকে পেতেন 30টা লোককে রাখার টাইম একটা চেম্বারে? তো বিজ্ঞাপন থেকে দুমদাম দৌড়াবেন না। আর আমার কাছে তো আসারই দরকার নেই ছোটখাটো সমস্যার জন্য, দরকারই নেই আসার। সমস্যা খুব জটিল যদি মনে হয় তবেই ফোন করবেন, নাহলে ফোনও করবেন না। তবে আমার আপডেট প্রোগ্রামগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ইউটিউবে আমার আপডেট প্রোগ্রাম যাতে দেখতে পান, নোটিফিকেশন করে রাখুন। আমার নিত্য নতুন প্রোগ্রাম যেগুলো আসবে, অন্তত সচেতন তো হবেন আমার অনুষ্ঠানগুলো দেখে। 24 বছরের অভিজ্ঞতার থেকে বলছি, 2-4 দিন, 10 বছর, 5 বছর না, 24টা বছর, 18 লক্ষের বেশি মানুষ দেখার পর বলছি। ইন্ডিয়া বাজার ও 12টা দেশে আমার ক্লায়েন্ট আছে, এত লোক দেখার অভিজ্ঞতার থেকে বলছি। আগে দেখুন, বুঝুন, ভাবুন। আসার দরকার নেই, আগে দেখুন, শুনুন কি বলছি। সচেতনতা বাড়ান আগে, ঠকবেন না। অন্তত যাবার আগে অন্তত ভাববেন যে জ্যোতিষ শুভেন্দু ব্রহ্মানন্দ কি কি বলে অনুষ্ঠানে। আমার কথাগুলো শুধু শুনুন। আমার চেম্বারে কারোর আসার দরকার নেই। যত লোক কম আসবে আমি তত বেশি টাইম নিয়ে দেখবো। আমি এমনিতেই 9টার বেশি লোক দেখি না চেম্বারে, আজ পর্যন্ত দেখিনি 24 বছরে। কমার্শিয়াল প্র্যাকটিস যে করছি, চেম্বার 9 জনের বেশি আজ পর্যন্ত আমি লোক দেখি না চেম্বারে। ম্যাক্সিমাম 9টা লোক দেখি। কেন? যাতে একটা লোককে আধ ঘন্টা, 40 মিনিট, 45 মিনিট টাইম ধরে দেখতে পারি, তার জন্য। তো যত কম লোক আসবে আমার কাছে, আমি তত যারা আসবে তাদেরকে ভালো করে দেখতে পারবো। ম্যাক্সিমাম 9টা। 3টা আসলে খুব ভালো, 4টা আসলে খুব ভালো, 2টো আসলে আরো ভালো, না আসলে আরো ভালো। পড়াশোনা করবো, আরো নলেজ বাড়াবো, ছুটি পাবো দিনটা। আমাকে লোক দেখতে হবে দিব্যি দেওয়া নেই প্রতিদিন 30টা। লোক যদি না আসে আরো ভালো, ওই দিন আমি স্টাডি করবো, আরো বিভিন্ন লেখালেখি করবো। আমি জ্যোতিষের যে থিসিস লিখি প্রতিদিন 15 পাতা, 20 পাতা, 25 পাতা, 30 পাতা, তাহলে এইগুলো আমি লিখতে পারবো, টাইম পাবো। আমি পড়াশোনাতে টাইম দিতে পারবো, আমার অভিজ্ঞতা আরো বাড়াবো, আরো বিভিন্ন নলেজ গ্যাদার করবো। দৈনন্দিন সমস্যা মানুষের বেড়েই চলেছে, তো সমস্যার তো শেষ নেই। আজ থেকে 24 বছর আগে মানুষের জীবনে যে টাইপের সমস্যা ছিল, আজকের ডেটে কি ওই টাইপের সমস্যা আছে? নেই। আজকে সমস্যা নিত্য নতুন, অন্য টাইপের সমস্যা আসছে, অন্যান্য বিভিন্ন অভিনব সমস্যা, অভিনব সমস্যা এমন এসেছে চেম্বারে। মেয়ে এসেছে, মেয়ে বলছে মেয়েকে বিয়ে করতে চাই, মেয়েটাকে বশীকরণ করে দাও। এসেছে চেম্বারে আমার মেয়েকে বিয়ে করতে চাইছে, এমনি ক্লায়েন্ট এসেছে। ছেলেকে বিয়ে করতে চাইছে। আলোচনার প্রথমে বুঝতে পারিনি তো,
বশীকরণের কাজ স্যার বশীকরণ করে দিতে হবে একটা চেম্বারে। কলকাতার চেম্বারে এসেছে, একাধিক চেম্বারে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করতে চায়, আলোচনা করছে। 15-20 মিনিট আলোচনার পর বললাম তোমার পার্টনারের ছবি দেখাও, তখন মেয়েটা দেখাচ্ছে আর একটা মেয়ের ছবি। তুমি মেয়েটাকে বিয়ে করবে? তো এগুলো বিকৃত মস্তিষ্কের ব্যাপার না। একটা মেয়ে মেয়েকে বিয়ে করতে চায়, আর ছেলে ছেলেকে বিয়ে করতে চাইছে। এই টাইপের ভালো অনেক ক্লায়েন্ট এসেছে আমার চেম্বারে, বিশ্বাস করুন, দীর্ঘ অভিজ্ঞতার পর এগুলো বলছি। একটাও মিথ্যা কথা না, সত্যি কথা। তো 24 বছর আগেকার সমস্যা আর আজকের সমস্যা এক নয়, কারণ বহু টাইপের সমস্যা মানুষের, বহু টাইপের সমস্যা। তো এই টাইপের সমস্যাগুলো আসছে কোথার থেকে? উৎস কোথার থেকে? উৎস দরকার। যে কোনো একটা জিনিসের উৎস হয়। গঙ্গা নদীর যেমন একটা উৎস আছে, গঙ্গোত্রী হিমালয়, অমনি প্রত্যেকটা সমস্যারও একটা উৎস হয়। তো এই ধরনের যে সমস্যাগুলো যেটা বললাম, এগুলোর উৎস কোথার থেকে? আরো বিভিন্ন রকম। কিছুদিন আগেরই একটা সমস্যা, একটা বউ ফোন করলো, ওর হাজবেন্ড 3টে জায়গায় 3টে ফ্ল্যাট নিয়েছে, টাকাওয়ালা লোক, পয়সাওয়ালা লোক। 3টে জায়গায় 3টে ফ্ল্যাট নিয়ে আলাদা 3টে মহিলাকে রেখে দিয়েছে ওখানে। বউয়ের সাথে থাকে না, 3টে আলাদা আলাদা শহরে 3টে মহিলার সাথে থাকে। সপ্তাহে ওর কাছে কারোর কাছে 2 দিন, আরো কারোর কাছে 3 দিন, আরো কারোর কাছে 2 দিন, এইভাবে। এই টাইপের সমস্যাও আছে, বহু টাইপের সমস্যা আছে চেম্বারে। অদ্ভুত টাইপের সমস্যা, অদ্ভুত টাইপের সমস্যা। তো ব্যাপার হচ্ছে সমস্যাগুলোর উৎস কোথায়, যেটা বলছি উৎস। একটা তো উৎস দরকার, এই উৎসটা কোথায়? প্রত্যেক জিনিসের একটা কারণ হয়। কারণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত কিছু ঘটে না। কারণ ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু ঘটে না। কারণ ছাড়া গাছের পাতাও নড়ে না। চরম সত্য কথা, চরম সত্য কথা। তাহলে এই সমস্যাগুলোর উৎস কোথায়? মাইন্ড, মন। সমস্যা তৈরি করে মন, মনের বিকৃতি ভাব, বিকৃত মস্তিষ্ক এই সমস্যাগুলোর সূত্রপাত ঘটায়। ক্রিয়েটার এই সমস্যাগুলোর, এই প্রবলেমগুলোর ক্রিয়েটার হলো মানুষের মন। মানুষ সমস্যাকে জন্ম দেয় অ্যাকচুয়াল তার চিন্তা ভাবনা দ্বারা। এই যে ব্রেনের দুটো পার্ট, একটা ডান দিকের ব্রেন যেটা লঘু মস্তিষ্ক, আর যেটা বাম দিকের ব্রেন, লেফট ব্রেন, যেটা দ্বারা আমাদের পুরো দিন চলে, গুরু মস্তিষ্ক। তো এই ব্রেনের যে টাইপ গুলো আছে, এগুলো মাইন্ডকে আরো ভাঙছে বিভিন্ন ভাবে। কনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড, এই 3টে প্রধান। আর একটা হচ্ছে সুপার কনসাস মাইন্ড। তো সাবকনসাস মাইন্ড প্রচন্ড ভয়ঙ্কর, ওটা মানুষের কন্ট্রোলের বাইরে অনেকটা, সাবকনসাস মাইন্ড। আর সাবকনসাস মাইন্ডই হলো সমস্যার মূল কেন্দ্রবিন্দু। সাবকনসাস মাইন্ডই হলো সমস্যার মেন কেন্দ্রবিন্দু। ওইখানেই সমস্যার উৎপত্তি। আপনি জানেনও না যে আপনার জীবনে সমস্যাটা কোন দিক থেকে আসবে, অথচ আপনার সাবকনসাস মাইন্ডে সমস্যার যেটা কি বলবো, চিপ, পেন ড্রাইভ বলতে পারেন, ফিট হয়ে গেছে, আপনি জানেনই না। সমস্যাটা হয়তো আসবে 5 বছর পর, সূত্রপাত ঘটে গেছে সাবকনসাস মাইন্ডে। আজকে ফিল করছেন না, খাওয়া পড়া মাখা, ইনকাম, বিজনেস, চাকরি, ফ্যামিলি সব ঠিক চলছে। 5 বছর পর দেখবেন রাতারাতি একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল লাইফে, ভুলভাল প্রবলেম। কোন দিক থেকে আসলে বুঝলেনই না। ওটা সূত্রপাত আজকে না, 5 বছর আগে। 5 বছর আগে আপনার সাবকনসিয়াস মাইন্ডে ওই ডাটাটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওটা মানুষ ফিল করে না। যখন প্রবলেমটা ফেস করে, ফেস কে করায়? কনসাস মাইন্ড, যে আপনার জাগ্রত মস্তিষ্ক। আপনি ফিল করেন যে আপনি প্রবলেমে আছেন, আপনি নিজেই তো ফিল করেন যে প্রবলেম কিছু হচ্ছে লাইফে, তখন জ্যোতিষী দেখান। আর তারপর কাদেরকে দেখাচ্ছেন? 2 ঘন্টায় কাজ, 3 ঘন্টায় কাজ, 5 মিনিটের সাফল্য, যে কোনো জটিল থেকে জটিল সমস্যার সমাধান 3 দিনে, তখন দৌড়াচ্ছেন। লাখ লাখ টাকা জ্যোতিষী, মাতৃসাধক, বড় বড় সব তান্ত্রিক অ্যাড দিয়ে রেখেছে, প্রেততন্ত্রে, ভূততন্ত্রে, জিনতন্ত্রে, আরো কত ভুল ভাল, আর বলে লাভ নেই, অনেক কিছু। ওটা দেখতেই পাচ্ছেন আপনারা তো সবই দেখছেন।
তো আমার এই কথাগুলো শুনে অন্তত এবার সচেতন হন। কারণ কি, পশ্চিমবঙ্গের জ্যোতিষীর সংখ্যা আমি যখন শুরু করেছিলাম প্র্যাকটিস তখন ছিল মাত্র 9,000 পুরো পশ্চিমবঙ্গে। এখন সেটা প্রায় 21 লাখ। 9,000টা এখন প্রায় 21 লক্ষ, 21 লাখ। একটু কানগুলো খুলে শুনুন। তার মধ্যে পশ্চিমবঙ্গে কাজ হচ্ছে 16 জন থেকে 18 জনের হাত থেকে। এবার 21 লাখে 16 জন থেকে 18 জন কাজ দিতে পারছে। তো বাকিরা কি হলো? বাকিরা কি হলো? 3 ঘন্টা 5 মিনিট 3 মিনিট একদিন ধারণ মাত্রই কাজ। কোথায় কাজ? কাজ কোথায়? আজকে প্রতিদিন 80 থেকে 100টা 120টা ফোন ঢুকছে। অমুক মহারাজজি, অমুক শাস্ত্রীজি এর কাছে গেছি, এত টাকার টুপি, ওর কাছে 25,000, ওর কাছে 30,000, ওর কাছে 90,000, ওর কাছে 4 লাখ। কাজ কোথায়? মানুষ ফোন করে করে এগুলো কি বলছে শুনতে হচ্ছে তো প্রতিদিন। প্রতিদিন 100টা কাজের ফোন ঢুকছে আর 100টা ঢুকছে এই টাইপের ফোন। 200-300 ফোন আমার পার ডে ঢোকে। 50% ফোন তো এই টাইপেরই। यार বিশ্বাস নেই দাদা। আপনি যে বলছেন কাকে বিশ্বাস করব, বাস্তব কথা, কাকে বিশ্বাস করবে? আমার কাছে একজন এসেছে চেম্বারে, আমার আগে 37 জনকে দেখিয়েছে। 37 জন জ্যোতিষীকে দেখিয়ে 38 নম্বরে আমার কাছে এসেছে। তবে এটাও চরম বাস্তব কথা, 24 বছরে আজ পর্যন্ত কোনো ফ্রেশ ক্যান্ডিডেট আমার কাছে আসেনি। আমার নাম জ্যোতিষ শুভেন্দু ব্রহ্মানন্দ। জ্যোতিষ শুভেন্দুর কাছে আজ পর্যন্ত কোনো এমন একদিনও দেখিনি চেম্বারে যে প্রথমেই আমার কাছে কেউ দেখাতে এসেছে। না, হয় সে 3 জনের কাছে ঘুরে এসেছে, নাহলে 5 জনের কাছে, নাহলে 8 জনের কাছে, নাহলে 12 জনের কাছে, নাহলে 15 জনের কাছে। যে হায়েস্ট এসেছে সে 37 জনকে দেখিয়ে আমার কাছে 38 নম্বরে দেখাতে এসেছে। মানে আমি তার জীবনে 38 নম্বর জ্যোতিষী। তো আপনারাও কি চান 15 জন, 12 জন, 17 জন, 18 জনকে দেখিয়ে কাজ না হয়ে লাস্টে একটা মনকে ছোট করে ফোন করা যে কোথাও কিছু কাজ পাচ্ছি না? তার আগে সচেতন হয়ে যান। ঘটি বাটি বিক্রি করে দেওয়ার দরকার নেই তো জ্যোতিষী দেখাবার জন্য। শুধু অনুষ্ঠানগুলো ফলো করুন আর সচেতন হন। আসার দরকার নেই, কারুর আসার দরকার নেই। যার দরকার সে আমাকে খুঁজে নেয়, ফোন নাম্বার দিয়ে দিই। যার দরকার সে 5 বছর পরেও ফোন করে। তো দুঃখ কোথায় জানেন? 5 বছর সে অন্তত 20টা জ্যোতিষীকে দেখিয়ে নেয়, তারপর ফোন করে। এটাই খারাপ লাগে যে এত অতিরঞ্জক লোভ অ্যাডিং গুলোতে যে মানুষ দৌড়ে চলে যাচ্ছে। যে 7 দিনে কাজ, 3 ঘন্টায় কাজ, 5 দিনে কাজ, গেলেই উদ্ধার। কোথার থেকে হবে উদ্ধার? কোথার থেকে হবে? যে লিখছে তার জীবনে সমস্যা দেখুন কি। যে জ্যোতিষী লিখছে তার টাকার এত দরকার যে লাস্টে সে 5 মিনিটে লিখে দিচ্ছে যে 5 মিনিটেই কাজ। মানে তার সেই জ্যোতিষীর টাকার কত দরকার? 5 মিনিটেই কাজ। একটু ভাবুন। এবার একটু সচেতন তো হন। আমি বিশেষ করে বাংলার নাগরিকদের বলছি, পশ্চিমবঙ্গের, কারণ এটা আমার বার্থ প্লেস পশ্চিমবঙ্গ। ওই জন্য অন্তত বাংলার মানুষরা যাতে সচেতন হয়, আপাতত বাংলার। বাকি প্রত্যেকে সচেতন হন। তো পশ্চিমবঙ্গের লোকরা বেশি করে, কারণ পশ্চিমবঙ্গে বেশি ডামাডোল চলছে এক কথায় জ্যোতিষ সাবজেক্টটাকে নিয়ে প্রচন্ড। কোথায় শুরু করেছিলাম 24 বছর আগে প্র্যাকটিস, তখন ছিল 9,000 জ্যোতিষী। এখন 21 লক্ষের কাছাকাছি। 10 বছর পর কি হবে? 50 লাখ জ্যোতিষীর সংখ্যা। তখন আর মিনিটেও লিখবে না, সেকেন্ডে কাজ লিখবে। ওই তো এখনই লিখছে তো, ধারণ মাত্রই কাজ। ওটা সেকেন্ডেই হলো এক কথায়। ধারণ করাতে ক সেকেন্ড লাগে একটা জিনিস? আর সব রেডিমেড জিনিস। জ্যোতিষীরা হোটেলে চেম্বারে বসছে, বলছে শুরু করছে আপনার এই প্রতিকারটা 1 লাখ টাকা লাগবে। আপনি বললেন 1 লাখ তো আনিনি। আচ্ছা কত এনেছেন? না 10,000 টাকা আছে। আচ্ছা দিন, আপনি 10,000 টাকা দিন আর আপনি 5 মিনিট বাইরে বসুন, আমি আপনার একটা নাম গোত্র দিয়ে সংকল্প করে ধারণ করে দিচ্ছি। ভাবুন, 1 লাখ দিয়ে শুরু করেছিল। আপনি বললেন 10,000 টাকা আছে আমার কাছে, বলছি 10,000 টাকাও দিয়ে যাও, 5 মিনিট বাইরে বসো, তোমার টাকা রেডি করে দিচ্ছি। ব্যাগে প্রতিকার ঢোকানো আছে, হোম তন্ত্র যজ্ঞ তন্ত্র কিছু নেই, সব রেডিমেড। আর আপনি সেখানে ভাবছেন কাজ পেয়ে যাবেন, সমস্যা মিটে যাবে। ধন্যী, আপনারাও ধন্যী। ওইসব জ্যোতিষীরা তো অবশ্যই ধন্যী, নমস্কার তাদেরকে দূর দূর থেকে। তবে আপনারাও ধন্যী
যেগুলোতে আপনারা বিশ্বাস করে এখনো যাচ্ছেন আর টাকা খরচা করছেন, আর খরচা করার পর টাকাগুলো জলে দিচ্ছেন, কাজের কাজ কিছু হচ্ছে না। আর আমার কাছে সকাল সকাল ফোন ঢুকছে সকাল 10টার থেকে। 10টার আগে তো ফোন ধরি না, মোবাইল অফ থাকে, হলে তন্ত্রক্রিয়া করি আর সকাল 5টাতে ঘুমাতে যাই। 5টা থেকে 10টা পর্যন্ত আমি ঘুমাই, যেহেতু সারা রাত্রে আমার জায়গা থাকে। সকাল 5টা থেকে 10টা আমি ঘুমাই, ওই জন্য 10টার আগে আমি ফোন ধরি না। 10টার পর থেকে যে ফোন ধরি, তারপর থেকে 50% ফোন, যদি সারাদিনে 300টা ফোন ঢোকে, তার 100 থেকে 150 ফোন শুধু এই টাইপেরই ঢোকে। ওই শাস্ত্রীজি, অমুক মহারাজ, অমুক তান্ত্রিক গেছি, টুপি পরিয়ে দিয়েছে, মুরগি বানিয়ে দিয়েছে, ঠকিয়ে দিয়েছে, 30,000 নিয়ে নিয়েছে, 50,000 নিয়ে নিয়েছে, 1 লাখ নিয়ে নিয়েছে, 4 লাখ নিয়ে নিয়েছে, 6 লাখ নিয়ে নিয়েছে, কোনো কাজ হয়নি। 8 জনের কাছে গেছি, 10 জনের কাছে গেছি, 16 জনের কাছে গেছি, 22 জনের কাছে গেছি, সকাল থেকে এই চলছে। আর 50% ফোন কাজের। এই তো অবস্থা। এই ভয়ঙ্কর অবস্থার থেকে বাঁচতে গেলে ফার্স্ট সচেতন হন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন করে রাখুন, যাতে আমার আপগ্রেড যে প্রোগ্রামগুলো ইউটিউবে আসবে আপনারা দেখতে পান প্রতিটা। আর মন দিয়ে শুনুন, অন্তত সচেতন হন। আসার দরকার নেই, যারা আসার ঠিক আসবে আমার কাছে, যারা আসার ঠিক আসবে, যাদের সমস্যা যাদের জটিল না, সে যে কোনো টাইপের সমস্যা, মানসিক, শারীরিক, আর্থিক, সামাজিক, রাজনৈতিক, শত্রুতার থেকে সমস্যা, চাকরি ক্ষেত্রে সমস্যা, বিজনেসের ক্ষেত্রে সমস্যা, টাকা ইনকাম হচ্ছে জলের মতো, টাকা ড্রেনেজ হয়ে যাচ্ছে, টাকা খরচা হয়ে যাচ্ছে, টাকা কিছু জমছে না, ব্যাংক ব্যালেন্স হচ্ছে না, সারা জীবন ভাড়া বাড়িতে থেকেছে, একটা বাড়ি করতে পারেনি, বহু টাইপের সমস্যা মানুষের জীবনে। বিয়ে হচ্ছে না, বিয়ে হওয়ার পর আরো সমস্যা, অশান্তি, বহু টাইপের সমস্যা। তো এই যাবতীয় সমস্যায় যারা ভুগছেন, তারা ঠিকই যোগাযোগ করবেন আমার সাথে, এবং করেও আসছেনও বিগত 24 বছর ধরে। কিন্তু আমি বলবো, আগে আমার অনুষ্ঠানগুলো শুনুন, মন দিয়ে বুঝুন আমি কি বলতে চাইছি। আমি আপনাদের সচেতন করতে চাইছি যে বহুদিন হলো আর না, এবার সচেতন হয়ে যান, চোখ কান খুলে একটু বুদ্ধি খাটিয়ে অনুষ্ঠানগুলো দেখুন। শুধু আমারটা না, হাজার হাজার জ্যোতিষীর অনুষ্ঠান দেখুন, আর তারপর যার কাছে মনে হবে যাবেন। আমার একটা নাম্বার তবু দিয়ে রাখছি, 9732235836। এটা আমার মোবাইল নাম্বার। যদি খুব জটিল সমস্যা মনে হয় তাহলে ফোন করবেন। সর্বশক্তিমান ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, এই কামনা করে আজকের অনুষ্ঠান আমি শেষ করছি। নমস্কার।